আগে আমাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে, মেনে নিতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি পূজা অর্চনা না করে, মহাপ্রভু বললেন তাতে অসুবিধা নাই। কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান করে, মহাপ্রভু বললেন তাও অসুবিধা নাই। কেউ যদি ব্রত পূজা না করে তাতেও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটা পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নাম নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ও ছাড়া তোমাদের গতি নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা এই যে বলে যাচ্ছে হরিনাম ছাড়া পদ নাই, গতি নাই, ভালো করে ভেবে দেখেন তো বাবা, একটু বাস্তবে মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া পদ আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি দিল্লি বোম্বে সারা জীবনটা কাটায়, কেউ যদি মা সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। পৃথিবীতে যা যা কিছু আঁকড়ে বসে আছো, যা যা কিছু দেখছো, সবটাই অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এটা যে বাবা বুঝতে পেরে যায় বাবা, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না। কারণ সে জানে এসেছি একা, যাব একা। যেদিন এসেছিলাম হাতে কিছু ছিল না, আরে যেদিন ভব ছেড়ে চলে যাব, সেদিন সঙ্গে করে কিছু নিয়ে যাব না। শুধু কটা দিনের জন্য এসে কি করছি? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা, যাবে একা। শেষের দিনে তোমার সাথ দেবে কে? না তোমার শুধু কর্মফল। কতদিন তুমি সৎসঙ্গ করেছ, কতদিন গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছ, কতদিন হরিবাসরে বসেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন যাবত তুমি একাদশী পালন করছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে, আর কিছু যাবে না মা। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, একজন তোমার সাথে যাবে। জানি না আপনাদের এই মেদিনীপুরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করতা। আর পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি মাইরা আপনাদের গ্রামে হয়তো? বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, যাদের আগলে বসেছিলেন কৃষ্ণ ভজন করতে পারলেন না, সারাদিন শুধু সংসারের কাজ করে গেলেন, সারাদিন আনতে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছেন না, 5 মিনিট গোবিন্দ চরণে একটু নিস্তব্ধ হয়ে বসতে পাচ্ছেন না, কেন? সংসারের জ্বালা। কিন্তু কেউ কি তোমার সাথে গেল? গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যা যেদিন ভগবানে হরিবল হরিবল, যেদিন ভগবানে রাধে যেদিন ভগবানে হরিবল তুমি চলে
চলে সেই দিনে নামে যাবে এই পচা দেহ যাবে সেদিনে তোমার সঙ্গীর সাথী কেহ থাকিবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে তোরা একবার সময় থাকতে কৃষ্ণ ভজন করে নে ভাই। কৃষ্ণ বলবে বলে এইভাবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না ভাই। শুধু আমার করে মোর নাম। দয়াময় আমার মতো পাপী আর কেহ না। বলে এবার উদ্ধার করো মোরে। আমরা পারে ঘাটাতে দাদাই রইলা। তুমি পারের মনটা দয়াল হরি যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। একটু উলুধ্বনি মাইরা। উলুধ্বনি একটু উলুধ্বনি মাইরা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। রাধে মায়েরা ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণ আশ্রয় করো। এই যে দাদা ভাইয়ের বাড়িতে আজকের হরি নাম সংকীর্তনের আয়োজন, তা আপনারা যত যত ভক্তবৃন্দ আছেন এই দিদি ভাই দাদা ভাইকে আশীর্বাদ করে যাবেন। এদের পরিবার আত্মীয় পরিবার বর্গ সবাই যারা যারা আছেন সবাইকে আশীর্বাদ করবেন যেন এ জন্মে নয় প্রতিটা জন্মে জন্মে তারা যেন গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মাইরা, একটু ভালো করে ভেবে দেখেন তো কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত টাকা খরচা করে, এত অর্থ ব্যয় করে হরিনাম সংকীর্তনের আয়োজনটা করাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা এত এত খরচ করে, এত অর্থ ব্যয় করে এই যে ভক্ত সেবার আয়োজন করেছেন, এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, প্রভুদের আগমন ঘটেছে, কি দরকার ছিল? এই টাকাটা ব্যাংকে রাখলে কি কাজ হতো না? একটু টাকাটা বেড়ে যেত, তাতে লাভ হতো। এটা করে কি কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে। লাভ যদি না হতো কলির মানুষ কৃষ্ণ নামে এত পাগল হতো না, ভক্ত সেবার জন্য এত পাগলের মতো ঘুরতো না। তাহলে লাভটা কি হলো জানো? আমি কম করে বলি কথার কথা বাবা, যদি আমার এই অনুষ্ঠানের জন্য 5 লাখ টাকা খরচা হয়, এটা কম করে আমার কথার কথা বললাম, যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। কিন্তু কোন ধন পাবে জানো? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিন অপহরণ করা যায় না, যে ধন কোনোদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। ওই কৃষ্ণ প্রেম ধনে যদি একবার হৃদয়ে জেগে যায়, মনে রেখো না, বাইরের টাকা পয়সা হলে ব্যাংক ব্যালেন্স তৈরি করেছো, ঘর বাঁধিয়েছো, ভালো, এগুলো তোমার দেহের সুখ হবে। অর্থ হলে তোমার দেহের সুখ হবে, ভালো জামা কাপড় পরবে, ভালো খাবার খাবে, কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে খেতে দেবে কি? কি গো? তাহলে এই আত্মাকে তো কিছু খেতে দিতে হবে, শুধু দেহের খাবারটা দিলে হবে না। তাহলে আত্মার খাবারটা কি? এই জগতে যদি একজন ভক্ত সারা দিনের মধ্যে একেবারে গোবিন্দ চরণে বসে বলতে পারে, হে গোবিন্দ, আমার বলতে যা কিছু আছে তোমারে দিলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদিতে পারে, আমার ভগবান কি করে জানো? ও তারে ভিতরে বাহির বাহির দুটোই আলো করে, যে জন হা কৃষ্ণ বলি রাধে হা কৃষ্ণ বলি কাঁদিতে পারে, তার ভিতর বাহির বাহিরানো এই জগতে আমার সুখ যদি পেতে হয়, বাহ্যিক জগতের অর্থ হলে তোমার সুখ হবে না। সুখ তুমি কখন পাবে জানো? যদি একবার কৃষ্ণ নামে তুমি কাঁদতে পারো। সংসারের জন্য কাঁদলে তোমার কিছু হবে না গো।
কাঁদতে যদি হয় একবার কৃষ্ণ বলে কেঁদো। এই দেহটা আমাদের ভজনের দেহ, এই দেহটা আমাদের সাধনের দেহ। এই যে আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, বদন দিয়েছে, চোখ দিয়েছে, দেহের প্রত্যেকটা অঙ্গ কৃষ্ণ সেবার জন্য। তো সেবা যদি দিতে হয় মা, সকাল সকাল দিতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে, আসে বানা আসে, অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে সকাল সকাল ভজন করতে হবে। আবার মহাজনেরা বলছেন মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি মাইরা কুড়ি ফুল গাছ থেকে তুলে গোবিন্দ চরণে দিতে পারবে? পারবে না। আর কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। দেখবে ছোট ছোট বাচ্চারা কীর্তন আসরে বসেছে, ঠিক কথা, কিন্তু বাবা এদের কি শোনার অভিজ্ঞতা আছে? বসতে হয় বসেছে, কানে শুনতে হয় শুনছে, কিন্তু কিছু বুঝছে না। এইটা হচ্ছে কুড়ি ফুল, ওটা গোবিন্দ সেবায় লাগবে না। সে লেগেছিল বাবা ধ্রুবের, লেগেছিল প্রহ্লাদের, কারণ তাদের মাটিগুলো ভালো ছিল। আমরা এখন মাটি ভালো নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করে দিল, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। তাহলে সে ধ্রুব প্রহ্লাদ পেরেছিল কুড়ি ফুলের সেবা, কিন্তু কলিযুগে বাবা কুড়ি ফুলের সেবা হবে না, কারণ আমরা মাটিটা ঠিক তৈরি করতে পারছি না। তাহলে সেবা দিতে গেলে আবার বলছে বাসি ফুলে তো গোবিন্দ সেবাই হয় না। আমাইরা বাসি ফুল মানে সেবা হয়? যে ফুল কালকের ফুটেছিল আজকের গাছের গোড়াতে গিয়ে দেখছো সে শুকিয়ে ঝরে পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না। তাহলে বাসি ফুল সম আমাদের দেহ তত্ত্বে বলছে বার্ধক্য কাল, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বাবা হরিবোল হবে না, দাঁত পড়ে গেছে তো হরিবোল হচ্ছে, সে উচ্চারণ ঠিক হচ্ছে না। ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসেছো, কখন ঘুমে ঢলে পড়ে যাচ্ছ। নামের মালা নিয়ে জপ করতে বসেছো, বারবার চেয়ারে বসে উল্টে উল্টে পড়ে যাচ্ছ। এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? সত্য পুষ্পটিত ফুল। আজকের ফোঁটা ফুলে সেবা দাও। আর আজকের ফোঁটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে আমি যৌবন বড় ভালোবাসি। কি গো মাইরা, যখন তোমার পা চলবে, যখন হাত চলবে, 10 ইন্দ্রিয় চলবে, সতেজ থাকবে, তখন সেবা আর বৃদ্ধ বয়সের সেবা দুটো পার্থক্য হবে না। তাই তো রাধারানীকে বলছে রাধে আমি যৌবন বড় ভালোবাসি, সেবা যদি দিতে হয় যৌবন কালে আমায় সেবা দাও। যার জন্য তো গোবিন্দ যেদিন মথুরায় চলে গেল, আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল সজনী রে, আমার বধূ যে ওই বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই বৃন্দাবনে ফিরে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব। নিতাই গৌর হরি বল হরি বল। আমার যৌবন যদি ফুরায় ফুরায় গেল, সেদিনে কি দিয়ে গোবিন্দ আমি সেবা করি। তাহলে চলেন মায়েরা, আজকে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে যখন একত্রিত হয়েছে, আমরা সবাই চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন তো? সবাই? তা সবাই যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? কেউ যাব না।
কারণ এই রাত্রিবেলা তুমি নবদ্বীপ যেতে যাবে তো স্বামীর অনুমতি চাই, ছেলে বৌমার অর্ডার চাই, তারপর তুমি যেতে পারবে, একা একা নয়। ও পরিবারের সব অনুমতি দেবে তো তারপরে যাবে। কিন্তু মা একজনকে কোনো অনুমতি নিতে হয় না, বলো তো সে কে? মন। এই মনটা হচ্ছে স্বাধীন বাবা, একে কারণ কৈফিয়ত দিতে হয় না, কারণ অনুমতি নিতে হয় না। তাহলে দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো স্বামীর ঘরে থাক, আর মনগুলো নিয়ে যাব এই রাত্রিবেলা সুরধনী গঙ্গার তীরে। কেমন? দেহগুলো থাক, মনগুলো নিয়ে চলে, কারণ দেহ নিয়ে যাওয়া অসম্ভব। এই রাত্রিবেলা গাড়ি ঘোড়ার অসুবিধা, এতটা রাস্তা যাব কি করে? কারণ যত বাবা তুমি প্লেনে যাও না কেন, প্লেনের থেকেও দ্রুত কিন্তু তোমার মন। প্লেন তাড়াতাড়ি যাবে কিন্তু মনের থেকে তাড়াতাড়ি নয়। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো, আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে একবার দেখবো। চোখ দুটো বন্ধ করে ভাবো মন সেখানে চলে গেছে। একবার মনকে বলো, মন সবাই কুম্ভ মেলা স্নানে যাচ্ছে, চল একবার ডুব দিয়ে আসি। মনটাকে বলো, মন চলে যাবে প্রয়াগে, তাই না? এক্ষুনি মনটাকে বলো, মন আমি একটু সুরধনী গঙ্গা স্নান করবো, মন সেখানে চলে যাবে। তাহলে মন স্বাধীন। চলো মনগুলো নিয়ে যাই, দেহগুলো সবে আপনাদের গ্রামেই থাক, আর আমারও দেহটা আপনাদের এখানে থাক, মনগুলো নিয়ে যাই। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ কলিকালে যেদিন গৌর হলো, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, আজ নদী গা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদীরা উদয়গিরি। আস্তে আমার একটা কথা আগে বলে নি, ঝগড়া করতে গেলে আগে করা ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি বাবা, তাহলে মারামারি হয়ে যাবে। তাহলে এখন করে নিচ্ছি, কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজকর্মগুলো কি কি জানো তো? বসে বসে নাকি গল্প করতে হয় আর ঘুমাতে হয়? না না, তাহলে কি শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, কি মা সবার হাত এসেছে তো? হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে, হাত আসবে না? হরি বল, সবার এসেছে। কই যাদের যাদের এসেছে কই একবার দেখা তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ। আমাইরা মাঝে মাঝে ভগবানকে একবার হাত দুটো দেখিও। মানে নববিধা ভক্তিতে শেষে বলছেন আত্মনিবেদন, আর এই আত্মনিবেদন করে ভগবানকে জানাতে হবে, প্রভু আমি হরিবাসরে গিয়ে বসে হরি নাম শুনেছিলাম। হরি বল। তো চলেন আজকে সবাই একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আর একটু জোরে দাও। আজ নদী গা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি। ওই নদীরা নদী গোনা আমার রানী গোনা। নিতাই গৌর হরি বল। কৃপা করি হইল উদয়, আজ কৃপা করে হইল আজ সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌর নয়
আজ কলির জীবী উদ্ধারিতে নদীয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় বলি হলো মানবে জনমে ধন্য করিতে নদীয়াতে উদয় হলো তাই হরি হর ধন্য করিতে নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃষ্ণ করিয়ে হইল আস্তে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ কিন্তু মাইরা যে ভগবান সত্যতে বড় লোক ত্রেতাতে বড় লোক দাপরেও বড় লোক কি মাইরা একবার ভেবে দেখেন নারায়ণ সিংহাসনে বসেছে রঘুপতি রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে রাজা হলো ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাজার ছেলে মথুরার রাজা দ্বারকার রাজা একটা ঐশ্বর্য একটা মাধুর্য প্রতিটা দেখেন যুগে যুগে ভগবান বড় লোকের ছেলে হয়েছে রাজ সিংহাসনে বসেছে রাজ প্রাসাদে বসেছে রাজ অলংকারে ভূষিত হয়েছে কিন্তু সেই ভগবান কলিযুগে এসে মা কাঙাল হচ্ছে কেন 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে কৃষ্ণ বল এটা মেনে নেওয়া যায় বাবা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে 24 বছরের ছেলে 80 বছরের বাবা পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো এটাও মেনে নেওয়া যায় কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে কেন তোরা কৃষ্ণ বল ভগবান ধুলা মারছে কেন ভগবান ধুলা মেখেছে মা তার একটা কারণ আছে কারণটা কি জানো আচ্ছা মা সত্যি করে একটা কথা বলবি আমি যেটা জিজ্ঞাসা করব বলবে বেশ আচ্ছা আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া জ্ঞাতি আছে খুব ঝগড়া মানে এত ঝগড়া থানা পুলিশ হচ্ছে মামলা চলছে বহুদিন ধরে মুখ দেখা দেখি না আর আজকে সকালবেলা স্নান করেছেন স্নান করে একটা শুভ কাজে যাবে মানে খুব ভালো কাজ শুভ কাজে যাবে দরজাটা খুলেছেন দরজার সামনে সবে পাটা দিয়েছেন আর সেই শত্রুটা সামনে পড়ে গেছে সত্যি করে বলবে মা শুভ কাজে তো যাচ্ছ সে যদি বয়সী গুরুজন হয় তাকে প্রণাম করে কি তুমি শুভ কাজে যাবে কেউ যাব না সবার আগে সকালবেলা মাথায় হাত দিয়ে ওইখানে দুম করে বসে পড়বো কেন বলবো হায় হায় গো আমার দিনটা আজকের মাটি হয়ে গেল কেন শত্রুর মুখ দেখে আমি যাত্রা করছি মানে আমার দিন ভালো যাবে না কি মায়েরা এগুলো বিশ্বাস করেন চরণ ধরে বলে যায় এগুলো ভুলভাল সিদ্ধান্ত ধারণা আমাদের যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন যারা শাস্ত্র জ্ঞানী যারা তত্ত্ব জ্ঞানী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা মহাভারতে শিক্ষা দিয়েছেন এই মহাভারত রামায়ণ বাবা এগুলো কিন্তু সবটাই সমাজ শিক্ষা আর ঠিক ঠিক যদি বাবা এগুলো অনুকরণ করা যায় তুমিও যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে তুমিও স্বর্গে যাবে তবে তোমার পথ প্রত্যেকটা যেন ধর্মের পথে থাকে যেন অধর্ম না হয় তাহলে আজকে লক্ষ্য করে দেখেন আপনাদের আমাদের মতো মানুষরা শত্রু দেখলে সকালবেলা মাথায় হাত দিয়ে বসবো কেন ওর মুখ দেখা মহাপাপ আমার যাত্রা শুরু হবে এটা আমাদের আপনাদের ভাবনা আপনাদের আমাদের ধারণা কিন্তু মহাভারতে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিয়েছেন শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দাও প্রমাণ যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঠিক যুদ্ধের প্রারম্ভে আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে ডাকছে যুধিষ্ঠির দাদা আর দেরি করো না তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুত হও সকালবেলা আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ভালো করে এই কথাটা দেখেন আচ্ছা বলেন মা এই জায়গাটা যদি একটু রক্তের বন্যা বয় মানে কত মা যদি ছেলে হারায় কত বাবা যদি তার সন্তান হারায় কত পত্নী যদি তার স্বামী হারায় তাহলে এই জায়গাটাকে কেউ কোনোদিন ধর্মক্ষেত্র বলবে বলবে না তো তাহলে কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের মাঠে যেখানে রক্তের বন্যা বয়ে গেল মা সে জায়গাটাকে বলছে ধর্মক্ষেত্র কেন তার একটাই মাত্র কারণ
ধর্মক্ষেত্র বলছে কারণ ওই জায়গাতে যারা যারা প্রাণ হারাবে তাদের আর নরকে যেতে হবে না, তারা সবাই চলে যাবে স্বর্গবাস। তাহলে যেখানে মরলে আর নরকে যেতে হয় না, যে যেভাবে মরুক। কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারালে কোন পশু পাখি কীট পতঙ্গ যারা যারা মরবে সবাইকে বাবা দেবলোকে যেতে হবে। ওই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। আর আজও যারা যাবেন দেখে আসবেন, যেখানে আমার ভগবান দাঁড়িয়ে অর্জুনকে যে কথাগুলো বলেছিল সেটাই তো গীতা। কৃষ্ণের মুখের বাণীগুলোই তো গীতা হয়ে গেল। আজও আছে মা সে জায়গায় ভগবানের পদ চিহ্ন। আপনাদের চরণ দর্শন করে আমার দর্শন হয়েছে, তো যারা যাবেন দেখে আসবেন। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়েছে আজও সে জায়গায় আছে। তাহলে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা দেরি করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি তো সকালবেলা যুদ্ধে যাব, যাবার আগে একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা, কথাটা জীব চেতনার জন্য, সমাজ শিক্ষার জন্য। যুধিষ্ঠির মহারাজ যেই না বললো আমি আমার বড় মার কাছে যাব, আমাইরা বড় মাটা কে? যুধিষ্ঠির বড় মা গান্ধারী। বাহ, গান্ধারী। তা কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা তুমি তোমার বড় মার কাছে কেন যেতে চাও? বলে বড় মার কাছে এই কারণে যাব, কারণ সকালে তো যুদ্ধে যাব, যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠল ভগবান, অসম্ভব! যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা পঞ্চ পাণ্ডবদের মৃত্যু কামনা করে, আর তুমি কিনা বলছো যুদ্ধে যাওয়ার আগে তারই প্রণাম করে তুমি যুদ্ধে যাবে? এটা তোমার কেমন বিধান? যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ো করে বলছে, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। একটা কথা মনে রাখবি, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির চরিত্রটা দেখেন একটু অনুভব করে, আমার মায়ের থেকেও বড়, তাহলে আমার মায়ের থেকে আগে আমার বড় মা চাই। আর কৃষ্ণ আমি যুদ্ধে যাওয়ার আগে আমি যদি আমার বড় মাকে প্রণাম না করি, কৃষ্ণ আর ওই যুদ্ধ থেকে আমি যদি কোনোদিন আর না ফিরি, আমার তো বড় মাকে প্রণাম করাই হবে। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিবল হরিবল। আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি, তবে আমার বড় মার চরণে প্রণাম করা হবে না রে। কৃষ্ণ আমার বড় মাকে প্রণাম না করলে যদি আর ফিরে না আসি, কারণ আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো বড় মার খারাপ চাই। কৃষ্ণ আমি যাব, প্রণাম করব আর চলে আসবো, ঠিক আছে? এইবার কৃষ্ণের অনুমতি পেয়ে যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে গান্ধারী বড় মার কাছে। আর গান্ধারী তখন কোথায় জানো? ভগবানের ছবির কাছে বসে বসে কাঁদছে। কৃষ্ণ
আমি 100 ছেলের মা। লক্ষ্য করেন বাবা, আমাদের যদি একটা পুত্র সন্তান হয় কত আনন্দ হয়, তাই না? পরপর কন্যা সন্তান হবে, তারপরে যদি একটা পুত্র হয় কত আনন্দ হয়। আর গান্ধারীর 100টা ছেলে। কৃষ্ণের কাছে বসে বসে বলছে, কৃষ্ণ আমি তো মা, আমি বুঝতে পেরেছি আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ কোনোদিন আর ঘরে ফিরবে না। আমি জানি আমি মা, মনটা কুগাইছে, কিন্তু কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, আমার একটা ছেলেকে কি তুই কৃষ্ণ ভক্ত করতে পারলি না? বল না। আমার এতগুলো সন্তান সবাই অধার্মিক হয়ে গেল। শুনেছি জন্মাবার সঙ্গে সঙ্গে কারোর বিবেক বুদ্ধি কিছু হয় না, তাহলে তুই কি পারলি না আমার ওই ছেলেটা, অতগুলো ছেলের মধ্যে একটা ছেলেকে ভক্ত করে দিতে? বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে চোখটা মুছে দিয়ে দরজায় এসে দেখছে বাবা যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। দরজাটা খুলে যুধিষ্ঠিরকে দেখে বলে, কি চাস? কেন এসেছিস? কাল সকালবেলা তুই যুদ্ধে যাবি, আমার বড় ছেলে তোকে দেখলে এক্ষুনি বধ করে দেবে। যুধিষ্ঠির মহারাজ হাসছে আর বলছে, না বড় মা, তোমার ছেলে আজকের আমার মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। ওরা কালকের 100 জন আর আমরা 5 জন যখন মুখোমুখি দাঁড়াবো রণাঙ্গনে, তখন আমি শত্রু হব। তো কি চাস? কালকে যুদ্ধে যাবি আর আজকের আমার কাছে এসেছিস কেন? দেখতে এসেছিস আমি কত সুখে আছি? না বড় মা। তাহলে কেন এসেছিস? যুধিষ্ঠির হাত জোড়ো করে বলছে, বড় মা, জীবনে তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কালকে তো যুদ্ধে চলে যাব। চরিত্রটা একটু লক্ষ্য করবেন বাবা, অনুভব করবেন যে সবথেকে বড় শত্রু তার কাছে এসে বলছে, বড় মা, এত বড় হয়েছি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? আর কি চাইবি বলি এত রাত্রিবেলা এসেছিস? ঠিক আছে, যদি আমার কাছে থাকে আমি দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। বল কি চাস? না ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি আমায় দেবে। গান্ধারীকে জোর করে প্রতিজ্ঞা করালো, গান্ধারী প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। যুধিষ্ঠির মহারাজ বলছে, বড় মা, মনে থাকে জানো তুমি প্রতিজ্ঞা করেছো, আমি যা চাইবো তুমি দেবে। মাথায় হাত দিয়ে যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, ভগবান তোমার চরণে, তোমার চরণে আমার একটাই নিবেদন, একবার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই এমন করিয়ে বলিস না, আমি যে বড় মা হই
কহিতে পারিব না। যেই না বলবো তুমি আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী মা শোনা মাত্র চমকে উঠেছে, না খোকা না, আমি তোর মা হই, আমি তোকে এই বর দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছো তোমার যুধিষ্ঠির কবে মরবে, তাহলে আজকে আমি নিজে চাইছি, তুমি কেন দিতে পারবে না? গান্ধারী বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ দিল। খোকা রে, ওরে যথা ধর্ম তথা জয় রে, নিতাই গৌর হরি বল। মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে পক্ষে আমার কৃষ্ণ নয় সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? সেদিন পিছন থেকে দুর্যোধন বলল, মা তুমি কাকে আশীর্বাদ করলে? ও তোমার ছেলে নয়, ও শত্রুর ছেলে। সেদিন গান্ধারী কেঁদে বলেছিল, খোকা, ওই রক্তের খেলা তুই বন্ধ করে দে, পারবি না, কারণ আমি নিজে চোখে দেখতে পেলাম যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয়? যাদের সঙ্গে স্বয়ং বর্তমান কৃষ্ণ দয়াময় দাঁড়াইয়া আছে তাদের কি কেউ কি কোনদিন পরাজিত করিতে পারে? যে পক্ষে যে পক্ষে আমার স্বয়ং কৃষ্ণ থাকে, বলে সে পক্ষের কোনদিন কি অপমৃত্যু হয়? আস্তে এইবার লক্ষ্য করে দেখেন বাবা, সেই যুধিষ্ঠির মহারাজকে আশীর্বাদ করলো, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। কি প্রয়োজন ছিল? ওদেরই পক্ষে তো আমার স্বয়ং ভগবান ছিল, কোনো দরকার ছিল মা গান্ধারীর পদধূলাটা নেবার? তবু যুধিষ্ঠির নিল কেন? কৃষ্ণ তাদের সঙ্গে, তবু কিন্তু শত্রুর পদধূলা নিল কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব, যত বড় শত্রু হোক সে যদি বয়সে গুরুজন হয়, কোনো কাজে যাচ্ছিস, যাবার পথে যদি শত্রুও পড়ে যায়, তার পদধূলাটা নিতে সে, আর যদি নিতে পারিস তোর সকল কাজে জয় জয় হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আমরা মানি না, বিশ্বাস করি না, তাই আজকের এই দুর্দশা। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? এই আমাদের কাছে ভগবান যদি পাত ধুলা চাই, মা কেউ দিতে রাজি হবো? হবো না তো, পাপের ভয়। তো ওই জন্য ভগবান বলল, কায়দা করে চুরি করে নেব। সুরধ্বনির তীরে গড়াগড়ি যাচ্ছে, আর ভক্তদের পাত ধুলাটা সেখানে পড়ে আছে, আর ভগবানের রঙে লেগে যাচ্ছে। আজ কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, আমার উলু কই? তাও দেখি জোরে একটু। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোনারি, গোনারি।
কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার ওই শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার ওই শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এবার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগ জানি তাই চলুন এবার আমরা সবাই যাব বৃন্দাবন এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে জয় দাও তো চলো দেখি হাত দুটো তাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখে একবার সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসুর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন কিমা একটা ভজন হবে তো কই একটু উলুধ্বনি দাও রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন শ্যামা কুণ্ড রাধা কুণ্ড গিরিগমন রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামা কুণ্ড রাধা কুণ্ড গিরিগমন রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওমা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সবাই যাবেন যারা যারা যাবেন দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো দড়ি দেবেন কেমন ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উদরে বয়ে যায় কেশি ঘাট বুক শিব আসে শ্যামরা বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশি শুনি রাধারানী অভিসারে যায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী নিতাই গৌর হরি বল। ঘরে
ও মা আপনারা যাচ্ছেন সব বলছেন সব মনে মনে জোরে জোরে বলতে হবে তো সবাই দেখে হাত দুটো তোলো জয় জয় রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे बाके बिहारी রাখালি রাজা দেবী দেবী কোথায় বৃন্দাবন শ্যামী কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন ও শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আমার জয়টা হলো এ তো রাস্তার উপরে ওঠেনি আচ্ছা মা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি হরিবাসরে একটু গলাটা ছেড়ে দাও কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया की नंदगामों की ऊंचा गामों की वर्षानवों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की नायक बाबू की हरि नाम यज्ञ की आज के आनंद की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे পৌঁছে গেলাম বৃন্দাবন আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা এই যে সেবা সেবা দিলে কি হয় সেবা দেব কেন তাতে লাভটা কি হবে সবটাই লীলার মধ্যে আমরা জানতে পারবো কিন্তু একটু মন দিয়ে আমার শুনতে হবে কেমন আর মন দিয়ে শুনলে বুঝতে পারবে কীর্তন শুনলে কি হয় গাইলে কি হয় আর যারা কীর্তন পছন্দ করে না ভগবানকে ডাকে না একাদশী টসী করে না শুধু খাই দাই ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে ওদের যে কি গতি হবে আমার লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে কেমন তবে একটু মন দিয়ে শুনতে হবে চলো দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন আমি মরতে যাই না আজ আমি একটু মরতে যাব আমার মর্ত কোনটা উপরেরটা উপরে আমার উপরটা মর্ত হাই দেখো নিচে না কি মর্ত উপরটা তো স্বর্গ নিচে তো পাতাল তাহলে মর্ত কই হ্যাঁ এইটা যেটাই বসে আছেন আমি দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে মর্ত দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে মরতে যাব তা বিনাটা চেপে ধরে মরতে নেমেছে মর্তধামের একজন মা হাতে শাঁখা আছে আলতা পেড়ে সিঁদুর আলতা পেড়ে শাড়ি পরে আছে শীতেতে সিঁদুর মাকে দেখতে পেয়েছে আর মা নারদকে দেখতে পেয়েছে আরে ও নারদ নারদ আরে এদিকে এসো এদিকে এসো মা আমায় ডাকছিলে হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি নারদ এই জগৎ সংসারে যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের শেষ জীবনে গতিটা কি হয় যেই না কথাটা বলা তা নারদ মুনি বলছে ও মামা আমি নারায়ণের কাছে থাকি ঠিক কিন্তু কোনোদিন আমার মাথায় তো এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি হবে তবে মা তুমি একটু দাঁড়াও আমার বাবার কাছ থেকে জেনে তোমায় বলে যাব নারদের বাবাটা কে ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে বলছে পিতা পিতা যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে সেবা পূজা করে একাদশী করে তাদের শেষ জীবনে গতিটা কি হয় চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না তুমি আমার বাবা চারটি মুখ জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারে বাবা যে গাঁজা ভাঙ খায় আমা কে গাঁজা খায় আর তোমাদের গ্রামে কেউ খায় না
যেখানে বলবো শুধু বাবার নামে বদনামটা রটেছে। হ্যাঁ গো, বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা খায়? ভেবে কথা বলতে হবে তো। বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। আমরা যারা গুরুচরণ আশ্রয় করেছি বাবা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। আমাদের গুরুদেবদের নির্দেশ আছে, চা নেশার মধ্যে পড়ে, তাই আমরা পেতে পারি না। তাহলে চা যদি আমাদের বর্জন হয়, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ তিনি গাঁজা খায়? কখনো খায় না। তাহলে বাবা গাঁজা কলকে গুলো নেয় কেন? বাবা তো বৈষ্ণব, তার বিশ্ব ব্রহ্মাণ্ডটা সংসার, কোন শত্রুমিত্র নয়, সবাইকে ভালোবাসে। আর গাঁজা কলকে গুলো ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে নেয়, বাবার নিজের জন্য নয়। আচ্ছা মা, বাবার বাড়ি কোথায়? কৈলাস। বাহ, কৈলাস। তো এইবার ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে গেছে কৈলাসে। নন্দী বলো ভিঙ্গি, আরে বাবা কোথায়? যেই না বলেছে বাবা কোথায়, দেখতে পাচ্ছে না। কিন্তু বাবা তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ। আচ্ছা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর ইঁদুর ষাঁড় মানে বৃষ। বাহ, আরে বেটা বলে ইঁদুর, ওইটা তো গণেশের বাহন। তাইবার ধ্যানাযোগে ব্রহ্মা দেখছে আর নারদ দেখছে। বাবা কি করছে জানো? শ্মশানের মাটিতেই ওই ষাঁড়ের পিঠে চড়ে বাবা ঘুরে বেড়ায়। ষাঁড়ের পিঠে ও বাবা চড়ে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমারে বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই রস্য মাঝে, শ্মশানে মশানে থাকি তুই রস্য দই মাখি, শ্মশানে মশানে থাকে ছাই রস্য মাঝে, শ্মশানে মশানে থাকি তুই রস্য দই মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, নিতাই গৌরা হরি বল, হরি বল। ষাঁড়ের পিঠে, আমারে বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ